বাসস্ট্যান্ডে হঠাৎ দেখা। সন্ধ্যার পর ঢাকার ব্যস্ততম বাসস্ট্যান্ড। মানুষের ভিড়, বাতাসে ধুলো, হর্ন আর হইচই, সব মিলিয়ে অস্থির পরিবেশ। ঋষি চাকরি থেকে ফেরার পথে দাঁড়িয়েছিল। তার মাথায় চাপ, ক্লান্তি আর নিজের সাথে অদ্ভুত এক একাকিত্ব। ঠিক তখন সে দেখল এক মেয়েকে। মেয়েটা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু যেন ভিড়ের অংশ না। তার পরনে সাদা নীল কুর্তি, কাঁধে ব্যাগ আর চোখে এক ধরনের অদ্ভুত শান্তি। ঋষি প্রথমেই তার চোখে আটকে গেল। এমন চোখ সে আগে দেখেনি। মেয়েটা ফোন কানে রেখে বলছে, হ্যালো, বাস পাই না, আমি নিজেই দেখি। তার কণ্ঠে বিরক্তি নেই, কেবল অস্থিরতা। হঠাৎ একটা বাইক জোরে ব্রেক করে থামল, আর মেয়েটা পিছনে হোঁচট খেতে যাচ্ছিল। ঋষি খুব স্বাভাবিকভাবে তার হাতটা ধরে ফেলল। মেয়েটা অবাক হয়ে তাকাল। ঋষি বলল, সরি, আপনার পড়ে যাওয়ার মতো লাগছিল। মেয়েটা নার্ভাস হয়ে বলল, থ্যাংক ইউ, ভিড়টা একটু বেশি। ঋষির মন বলল, এই মেয়ের সাথে কথা বলা থামানো যাবে না। একই বাসে, একই সিটে। বাস আসতেই সবাই হুড়োহুড়ি করে উঠতে লাগল। ঋষি দেখল মেয়েটা পিছনে পড়ছে। ঋষি বাসের ভেতর থেকে হাত বাড়িয়ে বলল, এই দিকে আসুন, এখানে জায়গা আছে। মেয়েটা একটু ইতস্তত করল, তারপর উঠে পাশে বসল। আমি মায়া, একটু লাজুক হাসিতে বলল। ঋষি বলল, আমি ঋষি, নামটা আপনার সাথে মানিয়ে গেছে। মানে? মানে আপনার সাথে দেখা না হলে নামটা এখনো রেজিস্টার হতো না। মায়া হালকা লজ্জা পেল। বাসের আলো, সন্ধ্যার বাতাস আর এলোপাথারি শব্দের মাঝেও দুজনের মাঝে একটা আলাদা নীরবতা তৈরি হল, যার ভাষা শুধু দুজনেই বুঝতে পারছিল। ঝড় শুরু, গল্প শুরু। গন্তব্যের মাঝপথে বৃষ্টি শুরু হল। জানালার কাছে জলের রেখা, বাসের ভেতর হালকা অন্ধকার। মায়া চমকে উঠে বলল, আহ, আমার মনে হয় আজ আমার কপালই খারাপ। ঋষি হেসে বলল, কেন? আমার সঙ্গে দেখা হওয়া কপাল খারাপ? মায়া আবারও লজ্জা পেল। না, আমার ছাতা নেই, বাসস্ট্যান্ড থেকে বাড়ি পর্যন্ত পুরো ভিজে যেতে হবে। ঋষি খুব সাধারণভাবে বলল, আমার কাছে দুজনের জন্য যথেষ্ট বড় ছাতা আছে, আপনি চাইলে যেতে পারেন, জোর করছি না। মায়া থেমে থেমে বলল, আপনি সবসময় এমন? ঋষি মৃদু হাসল, সবসময় না, তবে ভালো মানুষের প্রতি চেষ্টা করি। মায়ার চোখের কোণে একটু হাসি ফুটল। বাস থেকে নেমে ভেজা রাস্তায় হাঁটা। বাস থামতেই বৃষ্টি আরও বেড়ে গেল। ঋষি ছাতা খুলে ধরল। মায়া একদম কাছে এসে ছাতার নিচে দাঁড়াল। তাদের মাঝে মাত্র এক হাতের দূরত্ব, কিন্তু মনে হচ্ছিল যেন দুজনেই সেই দূরত্ব টপকে ফেলেছে। বৃষ্টির শব্দ, রাতের আলো, ভেজা রাস্তা আর সেই সামান্য নীরবতা, সব কিছু মিলিয়ে মুহূর্তটা অনেক সুন্দর হয়ে উঠল। ঋষি বলল, এবার আমরা পড়ছি যে গল্প, মায়ার গোপন দুঃখ। মায়া হঠাৎ থেমে গেল। ঋষি, একটা কথা বলবো? হ্যাঁ, বলুন। মানুষের ওপরে বিশ্বাস করতে আমার সমস্যা হয়। অনেকদিন আগে যাকে বিশ্বাস করেছিলাম, সে আমাকে এমনভাবে আঘাত করেছে। থেমে গেল। ঋষি খুব শান্তভান্ত বলল, বিশ্বাস ধ্বংস হয়ে গেলে ঠিকই, কিন্তু আবার নতুন করে তৈরি হয়, যদি পাশে সঠিক মানুষ থাকে। মায়া খুব ধীরে তার দিকে তাকাল। ঋষির চোখে অসাধারণ শান্তি, কোনো জোর নেই, কোনো দাবি নেই, শুধু অনুভূতি। মায়া প্রথমবারের মতো হাসল, একটা গভীর, সত্যিকারের হাসি, সেই মুহূর্ত যা দুজনের মন বদলে দিল। মায়ার বাসার গেটের সামনে এসে তারা দাঁড়াল। বৃষ্টি তখনও পড়ছে। মায়া বলল, আজকের দিনটা ভুলব না। ঋষি নরম গলায় বলল,
আমি চাই আপনি ভুলবেন না। মায়া একটু থেমে বলল, ঋষি, আপনি যদি চাইলে আমরা আবারও দেখা করতে পারি। ঋষির চোখে আনন্দের ঝিলিক। আমিও সেটাই ভাবছিলাম। মায়া হাসতে হাসতে বলল, তাহলে আ চলে যান এখন, না হলে হয়তো আমার মন অন্য সিদ্ধান্ত নিয়ে ফেলবে। ঋষি বলল, যে সিদ্ধান্তই নিন, খারাপ হবে না। মায়া ঝিরঝিরে বৃষ্টির ভেতর দাঁড়িয়ে রইল। ঋষি হেঁটে চলে গেল। কিন্তু দুজনেই মনে মনে জানত, এই গল্প আবারও শুরু হবে। রাত নেমে এসেছে ধীরে। বাসস্ট্যান্ডের চারদিকে আলো জ্বলছে, বাতাসে হালকা শীত। আর সৌরভ এখনও দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গায় যেখানে বিকেলে প্রথমবার মেয়েটিকে দেখেছিল। মেয়েটার নাম নন্দিনী। অপরিচিত, তবু চোখে চোখ পড়তেই যেন মনে হয়েছিল বহুদিনের পরিচিত। সৌরভের মনটা আজ অদ্ভুতভাবে অস্থির। নন্দিনী তাকে বলেছিল, আগামীকাল বিকেল 5টায় আবার আসবেন, একটা কথা বলবো। সেই কথা শুনেই যেন পৃথিবী থমকে গিয়েছিল। সেই এক বাক্যেই নন্দিনী সৌরভের ভিতরে অদৃশ্য একটা আলো জ্বালিয়ে দিয়েছিল। পরের দিন বাসস্ট্যান্ড। ঘড়ির কাঁটা 5টা স্পর্শ করতেই সৌরভের বুকের স্পন্দন যেন আরও দ্রুত হল। আসবে তো, নাকি কালকের সবই ভুল ছিল? মনের ভেতরে হাজার প্রশ্ন। হঠাৎই বাসস্ট্যান্ডের ভিড়ের ভিতর থেকে বের হল নন্দিনী। একই হাসি, একই ভদ্রচোখ। তবে আজ তার মুখে একটু অন্যরকম চাহনি, গভীর, লাজুক, অস্থির। সৌরভ প্রথমেই জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন? নন্দিনী মাথা নাড়ল, তারপর ব্যাগ থেকে একটা ছোট খাম বের করল। এটা আপনার জন্য। সৌরভ অবাক, এটা কি? নন্দিনী খুব আস্তে বলল, চিঠি। গত কয়েক সপ্তাহে যা বলার ছিল কোনো সাহস করে সরাসরি বলতে পারিনি। সৌরভের ভ্রু কুঁচকে গেল। নন্দিনী নিচের দিকে তাকিয়ে বলল, যেদিন আপনি আমাকে বাসস্ট্যান্ডে পড়ে যাওয়া থেকে বাঁচালেন, সেদিন থেকেই আপনাকে মনে পড়ে। কেন জানি না, আপনাকে দেখলে মনে হয় নিরাপদ, মনে হয় আপনি খুব আপন। সৌরভ কিছু বলার আগেই নন্দিনী যোগ করল, আমি জানি না এটা ভালোবাসা কিনা, নাকি কৃতজ্ঞতা, কিন্তু আপনাকে না দেখে থাকতে খুব কষ্ট হয়। এক মুহূর্তে চারপাশের শব্দ থেমে গেল। এই প্রথমবার সৌরভের মনে হল সেও নন্দিনীকে হারাতে চায় না। সৌরভ নরম গলায় বলল, আমি যদি বলি আমারও প্রতিদিন আপনাকে না দেখলে ভালো লাগে না? নন্দিনীর চোখে জল এলো। তাহলে আমরা কি একই পথে হাঁটতে পারি? সৌরভ ধীরে ধীরে তার হাত ধরল। নন্দিনীর হাত কেঁপে উঠল। তারপর দাঁড়িয়ে থাকা ভিড়ের মধ্যে যেন এক মুহূর্তের জন্য তাদের দুজন ছাড়া আর কেউ ছিল না। শেষ দৃশ্য। বাস ঠিক তখনই এসে ব্রেক করল। হর্ন বেজে উঠল, ভিড় নড়ে চড়ে উঠল। তার মাঝেই তারা দুজন পাশাপাশি দাঁড়িয়ে রইল। নন্দিনী ফিসফিস করে বলল, আজ থেকে হারিয়ে যাব না আর। সৌরভের মৃদু হাসি, আর আমি কখনো তোমাকে হারাতে দেব না। বসন্তের মতো উষ্ণ এক বাতাস তাদের চারপাশ দিয়ে বয়ে গেল। বাসস্ট্যান্ডের সেই জায়গাটাই হয়ে রইল তাদের গল্পের প্রথম অধ্যায়। আর শেষটাও, কারণ সেদিনই তাদের জীবনে শুরু হল নতুন পথ চলা।